যে কোনো রান্নার ক্ষেত্রে বা ভাজাপোড়া খেতে সসের জুড়ি নেই, তা টমেটো সস হোক, সয়া সস হোক বা চিলি সস হোক। এই সসগুলো আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি, কিন্তু আমরা চেষ্টা করলে খুবই সহজভাবে ঘরে কিছু উপকরণ দিয়ে এই মজার সসগুলো তৈরি করতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে আমি হ্যাপি, আপনাদের সামনে আবারও খুবই মজাদার আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো সয়া সস। আমি কিন্তু খুব সহজভাবে ঘরে থাকা 3 থেকে 4টি উপকরণ দিয়ে এই সয়া সসটি তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে একটু হলো ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট, একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন এবং বাসায় ট্রাই করবেন। আপনারা যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম মজার রান্নার রেসিপি আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তাহলে আমি মূল কথায় চলে আসি, কিভাবে এই সসটি আমি তৈরি করলাম তার উপকরণটা আপনাদের সাথে শেয়ার করি। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, দিয়ে দিব আধা লিটার পানি। এখানে আমি একটা মগ মেপে আধা লিটার পানি দিয়ে দিয়েছি। পানির সাথে অ্যাড করব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ডার জালে একটু আধভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব একটা কাপে 1 কাপ ভিনেগার। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুসারে দিতে পারেন, কম বা বেশি, যে যেমনটা টেস্ট পছন্দ করেন চিনির ঠিক তেমনটাই দিবেন। দিয়ে দিলাম এখানে চুপের চামচে 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে চিলি সসটা দেখতে কালারটা খুবই সুন্দর আসে। দিয়ে দিব চুপের চামচে 1/2 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের গাদ। এখানে তেঁতুলের গাদটা আমি আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখান থেকে আমি চুপের চামচে 3 চামচ তেঁতুলের গাদ দিয়ে দিলাম। তেঁতুলের গাদটা দিলে একটু টক মিষ্টি লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে এই চিলি সসটা। দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। সসটা একটু ভালোভাবে জাল করে নিয়ে এখানে আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইড করে আমি রেখে দিব। সসটা একটু ঘন হয়ে আসলে এর সাথে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এই দিকে আমি অফ ক্যামেরায় কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে জাল করে নিলে দেখবেন চিলি সসটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা অফ করে দিবেন। তারপরে ঠান্ডা হয়ে গেলে চিলি সসটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। দেখেন আমি এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। চুলার আগুনটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে আসলে দেখবেন এই চিলি সসটা আর একটু ঘন হয়ে আসবে। ঠান্ডা করে আমি এরকম একটা কাচের বয়ামে নিয়ে নিলাম। কাচের বয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এই চিলি সসটা নিয়ে নেবেন। তাহলে এভাবে কাচের বয়ামে করে রেখে নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন তো চিলি সসটা হয়েছে কি না, একদম পারফেক্টভাবে হয়েছে। দেখলেন তো খুবই সহজভাবে 3 থেকে 4টি উপকরণ দিয়ে আমি চিলি সসটা বাসায় তৈরি করে ফেললাম।